কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলা মায়ের নতুন স্থাপত্য। একটি বারের জন্য হলেও সবাই কিন্তু মাকে দর্শন করতে চায়। মেদিনীপুর জেলার সকল ভক্তদের উদ্দেশ্যে এই ভিডিওটা। পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর যে সকল ভক্তরা সদ্য দিনে এসে বাড়ি ফিরতে পারছেন না, তাদের জন্য এই একটি ছোট্ট প্রয়াস রয়েছে আমার। ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং 5 জনের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে করে এই ভিডিওটা দেখে আর 5 জন উপকৃত হয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটিবার আসতে পারে। দেখুন, একটা কথা বলি আপনাদেরকে, অনেকে আমাকে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা মেদিনীপুর থেকে যাব, তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমরা কি করে যাব। এইটা নিয়ে একটা বড় সমস্যা ছিল। দেখুন, আজকে একটা কিন্তু আমি সমাধানের রাস্তা পেয়েছি, যেটা আমি আপনাদেরকে আগে বলতাম যে দেখুন, মেদিনীপুর থেকে যদি আপনারা বাসে ট্রেনে পাবলিক ট্রান্সপোর্টে যদি আপনারা আসতে চান, তাহলে কিন্তু আপনাদের 14 দিনে কিন্তু ফেরা প্রায় অসম্ভব ছিল। অনেকটা দূর তো মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তো কিছুটা হলেও একটা সুরাহার দিক পেয়েছি। মেদিনীপুর থেকে কিছু বাস কিন্তু মায়ের মন্দিরেতে আসে এবং কোনো একটা ব্যক্তি সেই কালেক্ট করে কাস্টমারদেরকে, অর্থাৎ ভক্তদেরকে। তিনি ফোন করে এক বাস যাত্রী করেন, তারপর সেই যাত্রীগুলোকে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, যেসব গড়বেতা, যেসব জায়গাগুলো আছে, পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে কিন্তু প্যাসেঞ্জার নিয়ে আসে। এবং বাঁকুড়ারও কিছু মানুষ ওই গড়বেতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের যাত্রীরাও কিন্তু এখানে আসছে। তো আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। আপনারা কিন্তু এক কাজ করবেন, ওই ব্যক্তিকে ফোন করবেন। ফোন করার পর আপনার লোকেশন বলবেন, ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং আপনি যাতে ওই বাসটাতে আসতে পারেন তার ব্যবস্থাটা আপনি একটু করে নেবেন। কারণ আপনাদের সুবিধার্থে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে কিন্তু সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং এইখানে যারা বাস নিয়ে আসছেন তাদের একটা সুবিধা কি, যে এইখানে বাস নিয়ে আসার পর যে রান্নাবান্না খাওয়া দাওয়ার একটা যে সমস্যা থাকে, সেই সমস্যাটা কিন্তু এখানে হবে না। তার কারণ হচ্ছে, আপনি বাসে যদি রান্নার সমস্ত সামগ্রী নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এখানেতে রান্না করার ব্যবস্থা আছে, জায়গা আছে, গ্যাস ওভেন, আপনি তরি তরকারি নিয়ে আসবেন, এখানে রান্না টান্না করে নেবেন, আপনার প্যাসেঞ্জারকে আপনি কিন্তু খাওয়াতে পারবেন। সেটা আপনার পক্ষে সুবিধা। আমি যা শুনলাম যে এখানে রেট খুবই কম, প্যাসেঞ্জার পিছু 600 থেকে 700 টাকা এরকম নেওয়া হচ্ছে মেদিনীপুরের প্যাসেঞ্জারদের জন্য। আমি মনে করি পাবলিক ট্রান্সপোর্টে আসার থেকে আপনারা চাইলে এরকম একটা রিজার্ভ গাড়িতে চিন্তাবিহীন একটা পজিশন, আপনারা নিশ্চিন্তে বাসে চেপে মায়ের মন্দিরে আসবেন এবং মাকে দর্শন করবেন, এবং দর্শন করার পর আবার সেই গাড়িতে আপনারা পুনরায় ফিরতে পারেন। তাছাড়াও যদি আপনারা ওদের সঙ্গে ট্যুরের প্যাকেজ করেন, এর সঙ্গে কিন্তু আপনারা তারাপীঠ ভ্রমণ করতে পারেন, বোলপুর শান্তিনিকেতন করতে পারেন। তাছাড়াও নবদ্বীপ, মায়াপুর ওনারা কিন্তু এই প্যাকেজের মধ্যেই রাখেন, তার সঙ্গে কৃষ্ণকালী মায়ের মন্দিরটাকে রাখেন। হয়তো মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাচ্ছে, সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়ে কিন্তু তারা মায়াপুর নবদ্বীপ যাচ্ছে। তো এরকম একটা প্যাকেজ রয়েছে। আপনারা কিন্তু চাইলে, যেসব মানুষরা এতদিন ভাবছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা যেতে পারছি না, আমরা অসহায় 1-2 জন ব্যক্তি আছে, আমরা কি করে যাব, অত দূর যাওয়া সম্ভব হচ্ছে না, তো সেসব ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর উনি যদি এই ফোনেতে বলতে চান আমি আপনাদেরকে সেটাও শুনিয়ে দেবো। আমি ওনার সঙ্গে দেখিয়ে দেবো কী নাম আছে, আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। আর যেটা সবথেকে সমস্যার বিষয় ছিল, যে কৃষ্ণকালী মায়ের মন্দির যে নতুন মন্দির হয়েছে কাঁঠালডাঙ্গা গুসকরা ওরগ্রাম ফরেস্টে, তো সেই মন্দির কিন্তু সেই মন্দিরেতে আসার জন্যে সবাইকে বলা হচ্ছে, আর সবাই কিন্তু এখানেই আসতে এসেছে। এই নতুন জায়গাটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না, বা অনেকে আসতে ভয় খাচ্ছেন যে আপনারা বর্ধমান থেকে অনেকটা দূরে কী করে যাব। তো তার জন্যে আমি বলছি আপনারা অবশ্যই এরকম একটা রিজার্ভ গাড়িতে আপনারা সফর করুন। কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে আপনাদের আর আসতে কোনো রকম অসুবিধা হবে না। চলুন, ওই আপনাদের যে গাইড আছে, আমি গাইডের সঙ্গে কথা বলে দিচ্ছি, উনি কী ব্যবস্থা করছেন, ওনার রেট কী আছে, সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব। আচ্ছা, আপনি গড়বেতা বা মেদিনীপুর থেকে আপনি বাস নিয়ে এসছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তা গড়বেতার আশেপাশে মানুষজনরাই নিশ্চয়ই এখানে এসছে, তো আপনি এখানে যদি সিঙ্গেল কৃষ্ণকালী মায়ের মন্দির ঘুরে আবার ধরুন ব্যাক চলে যাবেন বাড়ি, তো সেরকম প্যাসেঞ্জার পিছু কীরকম পড়ে খরচাটা? খরচা পড়ে 700 টাকা। 700 টাকা, মানে আপনি এখানে একবেলা খেতে দেবেন, আপনিই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করিয়ে দেবেন। আর মানে ওটা গড়বেতাটা কি পূর্ব মেদিনীপুর পড়ছে? পশ্চিম পশ্চিম মেদিনীপুর।
আচ্ছা, এবার আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে যারা পশ্চিম মেদিনীপুর থেকে ধরুন মনে করেন, তারা তো ধরুন লাইন বাসে আসতে পারবে না বা ট্রেনেও আসতে গেলে অনেক সময় সাপেক্ষ, কিন্তু একটা রিজার্ভ গাড়ি থাকলে সেটা সুবিধা হয়। এবার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন, তারা আপনাকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে আপনাকে আপনার বাসেতে ধরুন যোগাযোগ করবে আমার সাথে। যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার বলছি হ্যাঁ বলুন। 9932 9932 86 86 11 11 49। 49 এই নম্বরে কল করবে। হ্যাঁ। আপনার নামটা? শিবশঙ্কর দত্ত। শিবশঙ্কর দত্ত। আপনার ওই পশ্চিম মেদিনীপুর গর্ভতে ওখানেই বাড়ি? আচ্ছা ঠিক আছে, তার মানে কৃষ্ণকালী মায়ের মানে ভক্তরা যদি পশ্চিম মেদিনীপুর থেকে আসতে চায়, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা খুব সহজে মায়ের মন্দির আসতে পারবেন, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। এরপর মনে হয় আপনাদের আর কোনো অসুবিধা হবে না, যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুর সাইডে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের কিছু অংশ থেকে অনেক মানুষ কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করবেন। আর একটা কথা আমি এখানে বলে রাখি, ভিডিওটা 5 জনের মধ্যে শেয়ার করবেন, কারণ হচ্ছে এই ভিডিওটা যত মেদিনীপুর জেলার মধ্যে ছড়িয়ে পড়বে তত মানুষ কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পক্ষে অনেকটা সুবিধাজনক হবে। তাহলে চলুন আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।